কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজাও। এমন তো হতে পারে জোহরে জানাজাও, এমন তো হতে পারে জোহরে জানাজাও। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজাও। এমন তো হতে পারে জোহরে জানাজাম। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তো ফাটা হয় নামাজের উপরে। রে মানুষ নামাজের উপরে জীবন গেল হয় না কবু, নামাজ তোমার কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজাও, এমন তো হতে পারে জোহরে জানাজাও। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা শোনাও, কোনো মানুষ যদি দৈনিক যদি 5 বেলা গোসল করে তাহলে তার শরীরের মধ্যে কোনো কি ময়লা থাকবে কি? সাহাবীরা আরজ করলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, না না না, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বললেন, 5 ওয়াক্ত নামাজের এমন যে কোনো আল্লাহর বান্দা যদি সেই দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে তার জীবনের মধ্যেও কোনো পাপ থাকবে না। আল্লাহর নবী ফরমান, রে সাহাবীরা শুনো, কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দিবে। দুনিয়ার মধ্যে তার রিজিকের পেরেশানি দূর করে দিবে, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা কমায় দিবে, কবরের আযাব সে মাফ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাবকে সহজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইবে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি নামাজের সময় হয়ে যাইত মসজিদের নববীর মধ্যে, যখন নাকি নামাজের সময় হয়ে যাইত নবীজি তার বিবিদের সাথে খোঁজ গল্প করতেন, আলোচনা করতেন। তখন আল্লাহর নবী যখন মসজিদের নববীর মধ্যে আজান শুনতেন তখন নবীজির চেহারাটা একেবারে লাল বর্ণের হয়ে যাইত। নবীজি মসজিদ নববীর দিকে ছুটে চললেন, তখন আয়েশা পিছন দিক দিয়ে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো। তখন নবীজি পিছনে ফিরে তাকাইলেন, বললেন, তুমি কে? আনা আয়েশা, আমি হইলাম আয়েশা। আয়েশা আবার কি? আমি আবু বকরের মেয়ে। আবু বকর আবার কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি
আপনি আমাকেও চিনেন না, আমার বাবা আবু বকরকেও আপনি চিনেন না, কারণটা বুঝলাম না। আয়েশার কথা বাড়াইলেন না, আয়েশা চুপ হয়ে দাঁড়ায় রইলেন। নবীজি মসজিদের নববীর দিকে ছুটে চললেন, নামাজ আদায় করলেন, বাড়িতে আসলেন। আয়েশা ডাক দিয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, বলেন আমি কে? কেন? তুমি আয়েশা, আমার বাবার নাম কি? আয়েশা, তোমার বাবার নাম হইল আবু বকর, আমার হিজরতের সঙ্গী। আমি আমার আবু বকরকে চিনব না, তোমাকে আমি চিনব না। কেমন কইরা এরকম তুমি প্রশ্ন করলাম? এই কথা বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কিন্তু যখন মসজিদের নববীর মধ্যে আজান হইল তখন আপনি আমাকে চেনেন না, আমার বাবাকে চেনেন না। কারণটা কি গো? বলেন না কারণটা কি? তখন নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে, শুনো শোনা, যখন নাকি মসজিদের নববীর মধ্যে বেলাল যখন আজান শুরু করে দেয় তখন আল্লাহ তাআলার হুকুম আমার কাছে, আমার অন্তরের মধ্যে চেপে ধরে। আল্লাহ তাআলার হুকুম আমার কাছে শ্রেষ্ঠ হয়ে যায়, আর দুনিয়ার সব কিছু তুচ্ছ হয়ে যায়। এই জন্য আসুন নামাজকে গুরুত্ব সহকারে আদায় করতে হবে। নামাজ ছাড়া আমরা যদি পরকালের মধ্যে যাই তাহলে আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। এই জন্য আমরা গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করি, আমরা যেন পরকালে হিসাবটাকে সহজ করে আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মধ্যে যাইতে পারি। আমরা আল্লাহ তাআলার হুকুমকে আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া এবং আমরা চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।